মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সবাই চায়, কিন্তু সবার দ্বারাই সম্ভব হয় না। আজকের ভিডিওতে আলোচনা করব শীতকালে আপনারা কিভাবে দ্রুত মুরগির বাচ্চা করে নেবেন। মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে প্রয়োজন সঠিক ব্রুডিং পদ্ধতি, ভালো মানের খাদ্য, প্রয়োজনীয় ওষুধ সমূহ। তো কথা না বাড়িয়ে মূল কথা বলা যাক। এই ভিডিও শেষে আলোচনা করা যাবে কি কি ওষুধ ব্যবহার করবেন ব্রুডিংয়ে এবং কি ওষুধ দেবেন, কি ওষুধ দিলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। একটু টেনে দেখবেন, মানে গুরুত্বপূর্ণ কিছু হারাবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চলুন শুনে আসি আমার এক খামারি থেকে মুরগির বাচ্চা দ্রুত বড় করতে হলে কি প্রয়োজন এবং তার কিছু অভিজ্ঞতা শুনে আসি। আর ভিডিও শেষে গুরুত্বপূর্ণ তথ্য আছে কি ওষুধ প্রয়োগ করলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে আর দ্রুত বড় হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে জীবনের প্রায় শেষ পর্যায়ে 60 তো বার হয়ে গেছে, এখন এই বয়সে খামার করার ইচ্ছে হইলো, কেন এই চিন্তা ভাবনা মাথায় আসলো হঠাৎ করে খাবার? সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষকে সবসময় ব্যতিব্যস্ততা থাকলে মানুষ সবসময় ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ। বর্তমান আমাদের যুগে মোবাইল ছাড়া মানুষ কোনো কিছু ভালোবাসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, তা আমি নিজেকে এই মোবাইলের থেকে আসক্তির থেকে দূরীকরণের জন্য এই পরিবেশটা সৃষ্টি করছি, এবং এটা নিলে আমার সময়ও কাটবে, আমার মনও ভালো থাকবে। না আলহামদুলিল্লাহ, মন ভালো আগে থেকে আছে তো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো এখন এই জন্যই এই জিনিসটা করা। এর সাথে সাথে নিজেরও কিছু পয়সা রুজির হবে, আল্লাহ যদি তৌফিকে দেয়। চেষ্টা করতেছে মানুষ, চেষ্টা করলে কি না পায়। হ্যাঁ 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 হ্যাঁ, সেই জন্যই এই জিনিসটা করা। আমার অনেক শৌখিনের জিনিস, অনেক শখ করে জিনিসটা করেছি তাদের উপরে। আচ্ছা, অনেকেই বলে যে মুরগির বাচ্চা দ্রুত করতে কত ওষুধ প্রয়োগ করে বা ওষুধের প্রয়োজন হয়। আপনার কি মনে হয় মুরগির বাচ্চা দ্রুত বড় করতে ওষুধের প্রয়োজন আছে? আমার মনে হয় লাগবে না। মুরগির বাচ্চা দ্রুত বড় করতে কি যথেষ্ট আপনি বলেন? এর পরিবেশ, পরিচর্যা, নিয়ম কানুন মেনে চললে সবকিছু ঠিক করা যায়। রাইট। ভালো মানের খাবার দিলে, ভালো যত্ন নিলে, ভালো ব্রুডিং পদ্ধতি সবকিছুর উপর নির্ভর করে হচ্ছে মুরগির বাচ্চা দ্রুত বড় করা। এই যে আপনার আঙ্কেল, আপনি তো হচ্ছে নামাজ নিয়মিত পড়ে নিয়ে করেন, আজকে আপনার ব্রুডিং কাল চলতেছে, এই পর্যন্ত কয়টা বাচ্চা মারা গেছে আপনার? এই পর্যন্ত আমি 2 দিন হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। মাশাল্লাহ। আঙ্কেলকে হচ্ছে সম্পূর্ণ ব্রুডিং পদ্ধতিটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আর আঙ্কেল এই যে দেখেন ব্রুডিংটার একটু দেখেন, আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে তেমন কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু সঠিক পদ্ধতি, সঠিক পালন পদ্ধতি আর সঠিক ওষুধ সমূহ। আমরা মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে অনেক ঔষধ খাওয়াই, অনেক কিছু প্রয়োগ করি, আসলে কোনো ওষুধের প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে আপনার সঠিক যত্ন। এই যে শীতে দেখেন আঙ্কেল কি করছে, একটু দেখান। আঙ্কেল যথেষ্ট আলহামদুলিল্লাহ পরিশ্রমী, আঙ্কেলের সবকিছু অনেক সুন্দর। এই যে শীতে কিভাবে যত্ন করতে হয়, আমাদের সমাজের অনেকেই শীতকালে মুরগি পালন করতে ভয় পায়। আসলে শীতকালে মুরগি পালন করতে কোনো ভয়ের কারণ নাই, গরমের চেয়ে শীতকালে মুরগি পালন সহজ। আপনি যদি একটু সঠিক ব্যবস্থাপনা করতে পারেন, সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করতে পারেন, সঠিক ভ্যাকসিন করতে পারেন, সবকিছু যদি আপনার সঠিক হয়, আর আপনার মুরগির বাচ্চা দ্রুত এমনি বড় হবে। আপনি ভালো মানের খাবার দিন, ভালো যত্ন নিন, ভালো ট্রিটমেন্ট করুন, আর আপনার পালন পদ্ধতি এক থাকলে আপনি কখনোই মুরগি পালনে ব্যর্থ হবেন না, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন 100%, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, এই যে আঙ্কেল শুরু করেছে, ভয় না পেয়ে আপনারাও ভয় পাবেন না। সবসময় মস্তিষ্কে থাকতে হবে আমার দ্বারা এটা সম্ভব, আমি এটা পারবো। আপনি ভয় পাইলে কখনোই উন্নতি করতে পারবেন না। আপনি শুরু করুন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। মানুষ তো ভুল থেকে শিখে, আঙ্কেলের হয়তো কিছু ভুল হইতেও পারে, কিন্তু এই থেকে তিনি শিক্ষা অর্জন করবে, ভবিষ্যতে আর ভালো কিছু করবে। তাই হার মানা যাবে না, সবকিছু আপন করে নিতে হবে। আমিও কিন্তু মুরগি পালনে অনেক ব্যর্থ হয়েছি, ব্যর্থ হইতে হইতে আজ আলহামদুলিল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। তো আপনারাও ভয় পাওয়ার কারণ নাই, যে কোনো সময় বাচ্চা নিতে পারেন। আর এটা হচ্ছে, আপনি কই থেকে বাচ্চা আনছেন আঙ্কেল? বন্ধু এগ্রো ফার্ম হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে, উনি হচ্ছে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে আসছে। তো ইনশাল্লাহ আমাদের বাচ্চার গুণগত মান তো দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সোনালী সুপার হাইব্রিড বাচ্চা। আর আলহামদুলিল্লাহ ওনার আঙ্কেলের যত্ন সবকিছুই ভালো আছে। তো আঙ্কেল, এখন আপনার দায়িত্ব হচ্ছে প্রতিদিন এই লিটারগুলো হাত দিয়ে ঘাইটা দেওয়া, অলসতা করা যাবে না। আর একটা জিনিস দেখাচ্ছি, ওইটাতে দেখাতে ভুলে গেছি, এটার কাজ শেষ। হ্যাঁ, এটা এই যে কি করছেন, ভুসিটা এভাবে আনবেন, এভাবে এনে এভাবে করবেন, এটার উপর এভাবে পাত্রটা দেবেন, তখন পানির পাত্রের মধ্যে আর ভুসি পড়বে না।
আর ওরা খাবার খেলে পেটের সমস্যা হবে না, বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। এখন ওখানে কি পেপার দিব না? না, কোনো পেপারের দরকার নাই। প্রতিদিন এই যে এইভাবে উঁচু করে এটার উপর পানি পাত্র দেবে। ওরা যখন টান দিবে তখন ওটা পড়ে যাবে না? কোনো পড়বে না। আমরা তো করি, কোনো টেনশনের কারণ ওটা টানে দিবে না। সবাই তো সবার ভালো বুঝে, ওটা পড়লে ঠিক আছে, এটা ঠিক আছে। এই যে উপরে তুলে দেবে, তাহলে হচ্ছে ময়লা পড়বে না। আর এই যে ঘাট টানা যেভাবে পানি খাবে, ওরা খাবে সুন্দর করে, ওদের খাতেও সুবিধা হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আর যে ওষুধ দিচ্ছি এগুলো হচ্ছে আমি ভিডিওতে বলে দেবো আঙ্কেলকে কি ওষুধ প্রয়োগ করতে বলেছি, কি করতে আর বলেছি। কোনো গরম পানি কি খাওয়ার দরকার নাই। কোনো দরকার নাই, নরমাল পানি দিবে, তাই না? হ্যাঁ, তাজা একটু ঘন ঘন পানি দেবেন, শোনে না। গরম পানির দরকার নাই। এবার বলা যাক শীতকালে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে, শীতকালে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে যে ওষুধগুলো প্রয়োগ করবেন। লাইসোবিট আর সেফা ওয়ান, এই দুইটা 1 থেকে 5 দিন বা 6 দিন ব্যবহার করবেন। সাধারণত শীতকালে 1 থেকে 7 দিনকে ব্রুডিং কাল বলা হয়। মুরগির বাচ্চার সুস্থতার উপর নির্ভর করেই আপনার ব্রুডিং কালটা কম বা বেশি হতে পারে। তো সেফা ওয়ান আর লাইসোবিট এই দুটো দিয়েই ব্রুডিং করবেন। সেফা ওয়ানটা একটানা চলবে, আপনি যত বেলা পানি দিবেন সেফা ওয়ানটা দিবেন। এই সেফা ওয়ানের সাথে প্রতিদিন সকালে যুক্ত হবে লাইসোবিট। এইভাবে আপনারা 1 থেকে 7 দিন পর্যন্ত ওষুধ প্রয়োগ করবেন। এরপর 6 দিন বয়সে ভ্যাকসিন করে নেবেন। ভ্যাকসিন করার পর ভিটামিন B1, B2, B6 এগুলো প্রয়োগ করবেন। আবার 11 দিন বয়সে আপনারা গাম্বুরো রোগের ভ্যাকসিন করবেন। এরপরে হচ্ছে 3 দিনের একটা কোর্স করবেন, সেটা হচ্ছে এক বেলা দেবেন FEH, এক বেলা দেবেন 2+, এভাবে 3 দিন খাওয়াবেন। এটা 3 দিন খাওয়ার পর হচ্ছে 2 দিন সাদা পানি খাইয়ে আবার খাওয়াবেন এক বেলা লিভারের ওষুধ, এক বেলা কিডনির ওষুধ, এটা খাওয়াবেন। স্ক্রিনে তো ছবি আমি দেখিয়ে দিচ্ছি। এরপর বাচ্চার বয়স যখন 18 দিন হবে তখন আবার গাম্বুরো রোগের ভ্যাকসিন করবেন। এরপর যখন 25 দিন বয়স হবে তখন আপনারা জিঙ্কটা ব্যবহার করবেন। যখন বাচ্চার বয়সটা 35 দিন হয়ে যাবে তখন আপনার বাচ্চাকে আপনারা কৃমির ডোজটা করে নেবেন। আর অবশ্যই আপনারা ভালো মানের ফিড দেবেন, সোনালী স্টার্টার ফিডটা দেবেন, ভালো কোম্পানির ফিড দেবেন। দেখবেন আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। এক্সট্রা কোনো ভিটামিন, মাল্টিভিটামিন, অন্য কোনো ওষুধ প্রয়োজন হয় না মুরগির বাচ্চা দ্রুত বড় করতে। এতে আপনার মুরগির কিডনি, লিভার আরো নষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। এইভাবে আপনারা আপনাদের মুরগির বাচ্চা দ্রুত বড় করে নিতে পারবেন ইনশাআল্লাহ।